আমি কিরণকান্তি বাবুর বাড়িতে এসেছিলাম, দেখছি বড় করে আয়োজন হচ্ছে, খুব বড় প্যান্ডেল লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এরা তো এবার কোনো হোটেল বুক করেনি, কোনো ব্যাংকুয়েট হল বুক করেনি, তাই দেখে খুব আনন্দ পেলাম। তাই ভাবলাম আপনার সাথে আমার আনন্দটা শেয়ার করি। উৎসব বলে কথা, সেলিব্রেশন। এই শুনুন 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 শুনুন, আপনি নিছক খেজুর করার জন্য আমাকে ফোন করবেন না, আমি জানি। আর একটা কথা শুনুন, যে কত হাজার কেস আমি লড়েছি আপনি জানেন। আমার মাথার চুল পেকে গেছে, প্রত্যেকটা চুল পেকে গেছে। আর আপনি নিশ্চয়ই আমাকে বোঝাবেন না যে আপনি আমাকে খেজুর করার জন্য ফোন করেছেন। তাহলে কেন ফোন করেছেন বলুন, কেন ফোন করেছেন আপনি আমাকে? না সত্যি বলছি, এমনি আপনাকে ফোন করেছিলাম অ্যাডভোকেট মুখার্জি। দাঁড়ান, আমি জানি আপনি কেন ফোন করেছেন। আপনি এই কারণে ফোন করেছেন যে আপনি খবরটা পেয়ে গেছেন কৃপান কনফেস করেছে সে গীতাকে ঠেলে ফেলে দিয়েছে। আপনি তাই যাচাই করে দেখছেন তা সত্ত্বেও কেন বিয়েটা হচ্ছে, কি তাই তো? আপনার মাথা তো শয়তানের কারখানা। না, শয়তানের কারখানা নয়, এটা একটা অভিজ্ঞ লয়ারের মস্তিষ্ক, যাকে সবাই চলমান ইনস্টিটিউশন বলে। অ্যাডভোকেট গীতা এলএলবিও তাই বলতো। আর শুনুন, কৃপানের অপরাধের শাস্তি আমি কাব্যাকে দেব না, আর গীতার নামটা আমি এই পরিবার থেকে মুছে ফেলতে চাই। দ্যাটস ইট, আর কিছু নয়। ও হ্যাঁ, আর একটা কথা শুনুন, পাত্রপক্ষের তরফ থেকে এই বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল। দেখে যাবেন, এসে দেখে যাবেন যে উৎসবের কোনো কমতি নেই, আর খরচেরও কোনো খামতি নেই। বিশাল আয়োজন হচ্ছে। গুড নাইট। কি বললো? উনি সত্যি অভিজ্ঞ, খুব চালাক। উনি ঠিক ধরে ফেলেছেন আমি কেন ফোন করেছি। মহা ধুরন্ধর লোক, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে ভেতরে ভেতরে অন্য কোনো ঘটনা ঘটছে। কি ঘটনা? কৃপানের মোবাইলে একটা ফটোগ্রাফ এসছে, যেটা ইন ইটসেলফ ইজ এন এভিডেন্স যে ও গীতাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। যথেষ্ট প্রমাণ সেটা। 3 জন ক্রিমিনাল যাদের হিল স্টেশনে পাঠানো হয়েছিল গীতাকে শেষ করার জন্য, তার মধ্যে 2 জন মিসিং, তাই না? হ্যাঁ। তারপরে আপনি আমাকে ইনফরমেশন দিলেন যে মুখার্জি বাড়ির লকার যেটা ব্যাংকে আছে সেখান থেকে গয়না মিসিং, যেটা গীতা ছাড়া অপারেট করা অসম্ভব। তারপর কাব্যা নাকি গীতাকে মেহেন্দির অনুষ্ঠানে দেখেছে। আবার কৃপান, এত মহান একটা ব্যক্তি, সকলের সামনে কনফেস করে বলছে যে সে গীতাকে ধাক্কা মেরে ফেলেছিল। তারপরেও বিয়েটা হচ্ছে কেন? কেন বিয়েটা হচ্ছে? আপনি কি সন্দেহ করছেন? কি সন্দেহ করছেন আপনি? সন্দেহ? এই বিয়েটা একটা চাল না তো? মানে কি চাল? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই বিয়েটা হবে না। বিয়েটা হতে গিয়ে এমন কিছু ঘটবে যাতে যাতে কি? খবর নিতে হবে। কাকে ফোন করছেন? হ্যালো, গিনি মুখার্জি, আমি ধীমান সেন বলছি। জানি। কাল সকালে গায়ে হলুদ, কাল সকালের আগেই আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি কাজ করতে হবে? আমি বলছি, মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো গিনি মুখার্জি? হ্যাঁ, বুঝতে পেরেছি। So do it. Just do it.
বিয়েটা একটা ফাঁদ, বড় একটা ফাঁদ। বিয়েটা কি আমি জানি না, তবে আমার ছেলে যে খুনি সেটা ভাবতে পারছি না। রতি, কি করছো তুমি? কেন মারছো? জন্মের সময় মরে গেলি না কেন? কেন মরে গেলি না জন্মের সময়? তোর জন্য তোর দিদির বিয়েটা ভাঙবে না, নিজে সুখী হলি না, নিজে সংসার করলি না, নিজের দিদিকে সংসার করতে দিলি। কান্নাকাটি পরে করবেন। হ্যাঁ গো, এখন কেঁদো না, এরপর তো মেয়ের বিদায় হবে, তখনকার জন্যে চোখের জলটা বাঁচিয়ে রাখো। আদৌ বিদায় হবে? কেন? আগেই বললাম না, মনে হচ্ছে এই বিয়েটা একটা ফাঁদ, বড় একটা ফাঁদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পেপারে সাইনগুলো হয়ে গেল, তাহলে আজ থেকে আমরা সেপারেটেড। আমাদের দুটো পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে কাল আমাদের বিয়ে। আমি খুব হ্যাপি স্বস্তিক, খুব হ্যাপি। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। তো আমি তো সত্যি একজন ভাগ্যবানকে প্রত্যক্ষ করছি। ছোটকা, আমি তোর এই পরিবর্তনটা ভাবতে পারছি না। তুই গীতাকে জীবন থেকে এমন ভাবে মুছে দিলি, তার কোনো অস্তিত্ব পর্যন্ত রাখলি না। হ্যাঁ, গীতার সবে মৃত্যু হয়েছে, তার এখনো শ্রাদ্ধ কাজ পর্যন্ত হয়নি, আর তুই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিস। হ্যাঁ, এই পোশাক পরে তোর গায়ে হলুদ হবে, তোর গায়ে হলুদ পড়বে, আর সেই হলুদটা কাব্যার বাড়িতে যাবে, কাব্যার গায়ে হলুদ হবে, আর তারপর কাব্যা কোণে সাজবে সেই বেনারসিটা পরে যেটা গীতা পরেছিল, তাই না? আর তারপর তোর সামনে আসবে সেজেগুজে, তোদের বিয়ে হবে, তোরা একসঙ্গে সুখের সংসার গড়বি। ছি, অতীতটাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? এত তাড়াতাড়ি ডিলিট করলি কি করে তুই বল? কি করে মুছে ফেললি তুই? তুই মানুষ না তুই অন্য কিছু? তার মানে স্বস্তিক, তার মানে তুই গীতাকে কখনোই ভালোবাসিসনি, কখনোই ভালোবাসিসনি, তাই না? তুই বারবার আমার ছেলেটাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিস। কে? কি বলছো কি তুমি বর্দা? মানসিক যন্ত্রণা? ওর মানসিক যন্ত্রণা আছে, ওর মন আছে। সবে মাত্র পাহাড় থেকে ফিরে এলো, ফিরে আসার পরে গীতার মৃত্যু সংবাদ পেল, গীতার এখনো শ্রাদ্ধ শান্তি পর্যন্ত হয়নি। তোমাদের বাপ বেটাকে না সত্যি কুর্নিশ, তোমরাই পারো বর্দা, সত্যি তোমরাই পারো। তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? তোমার তো এই রূপ কখনো আমি দেখিনি, না দেখেছি স্বস্তিকের এই রূপ। কি চাইছো? কি চাইছো কি তোমরা? তুমি জানো যে কৃপান কত বড় অন্যায় করেছে, তারপরেও ওই পরিবারে মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছ কিসের জন্য? কেন এত একগুয়েমি কিসের জন্য তোমার? কেন এত জেদ? তুমি কেন নিজের ইচ্ছেটা ওর উপর চাপিয়ে দিচ্ছ বর্দা? একবার স্বস্তিক বুকে হাত রেখে বলুক তো যে গীতাকে সত্যি সত্যি ভুলে গেছে, বলুক। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? বল বল, উত্তর দে, চুপ করে থাকিস না, বল উত্তর দে। তুই একটু বেশি রিয়াক্ট করছিস প্রলয়। তোর যদি অসুবিধে হয় তাহলে তুই এই বিয়েতে থাকিস না, কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার করবি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোকে দেব না। না 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 না, আমি কৈফিয়ত চাইছি না। তবে হ্যাঁ, আমি তোমাকে বলছি এই বিয়েটায় আমি থাকবো, আমি শেষ অবধি দেখবো। আমি দেখবো যে স্বস্তিক সত্যি সত্যি কাব্যা সিঁথিতে সিঁদুর দেয় কিনা, সিঁদুর দিতে পারে কিনা, আমি সত্যি দেখতে চাই। একটা মানুষ কতটা নিচে নামতে পারে আর আরেকটা মানুষ একটা মানুষকে কতটা নিচে টেনে নামাতে পারে আমি দেখতে চাই। গায়ে হলুদের সময় হয়ে গেছে। আমার মনে হয় এইসব আলোচনা এখন করে কোনো লাভ নেই। আর ছোটকা, প্লিজ আপনি এই বিয়েটাতে আর বাগড়া দেবেন না।